সকলকে জয় যিশু। আসুন আমরা আজকে একটি নতুন ঈশ্বর বাক্য শ্রবণ করি, যার মূল বিষয় আপনি কোন পক্ষে আছেন। আমরা দেখি শাস্ত্র বাক্য গীত সংহিতা তার 121 গীত 5 থেকে 8 পদ। সেখানে এইরূপ লিখিত আছে, সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আপনি কোন পক্ষে আছেন, ঈশ্বরের পক্ষে না শয়তানের পক্ষে? আপনি আজকে ভালো করে জেনে নিন, ঈশ্বর আপনাকে কি দিতে চান আর শয়তান আপনাকে কি দিতে চায়। আমরা দেখি প্রথমত সর্বাঙ্গীন সুন্দর সৃষ্টি ঈশ্বর দিতে চান, আর শয়তান দিতে চায় বিকল প্রকৃতি। ঈশ্বর সব কিছু সুন্দর, সর্ব জায়গায় উৎকৃষ্ট বিষয় আপনাকে দিতে চান, আর শয়তান আপনার যত রকম খরা, দুর্ভিক্ষ, মহামারী, বিকলাঙ্গ প্রকৃতি আপনাকে দিতে চান। ঈশ্বর দিতে চান শৃঙ্খলা, মমতা, সৌন্দর্য। শয়তান দিতে চায় বিশৃঙ্খলা, বৈষম্য, কদর্যতা। ঈশ্বর আপনাকে দিতে চান সবাই যেন সুন্দরভাবে মিলেমিশে চলেন, একে অপরের গৌরব করেন, একে অপরের প্রশংসা করেন, সবাই যেন একটি শৃঙ্খলাবদ্ধ হয়ে মানুষ জীবনযাপন করে। আর শয়তান চায় মানুষ যেন বিশৃঙ্খলাভাবে চলে, একে অপরের গর্ববোধ করে, একে অপরের হিংসা করে, দ্বন্দ্ব করে। ঈশ্বর চান প্রাচুর্যতা দিতে, আর শয়তান চান দরিদ্রতা, ক্ষুধা ও মহামারী দিতে। আপনি কি নিতে চান? ঈশ্বরের কাছ থেকে গৌরব, সম্মান, প্রাচুর্যতা, না শয়তানের থেকে দারিদ্রতা, ক্ষুধা, মহামারী? ঈশ্বর দিতে চান জীবন ও স্বাস্থ্য, শয়তান দিতে চায় ব্যাধি ও মৃত্যু। আপনি কি নেবেন? খ্রিস্ট প্রিয় বন্ধু, ঈশ্বর আপনাকে জীবন দিতে চান, যাতে আপনি অনন্তকাল বিরাজমান করেন ঈশ্বরের চরণতলে। আর শয়তান চান আপনাকে ব্যাধের মধ্যে রেখে আপনাকে মৃত্যুতে পদার্পণ করতে, যেখানে বেঁচে থাকা অবস্থাও আপনাকে মৃত্যুর তুল্য মনে হবে, কারণ সর্বসময় সেই নরকের আগুন জ্বলছে। ঈশ্বর দিতে চান সত্য, বিশ্বাস, জ্ঞান। ঈশ্বর আপনাকে যেখানে মানুষ বিশ্বাস করবে সব কিছু সত্য, আপনি জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়ে একে অপরকে বিশ্বাস সহকারে চলবেন। আর শয়তান দিতে চায় মিথ্যা, অবিশ্বাস, নির্বুদ্ধিতা। শয়তান চান যেন সবসময় আপনারা মিথ্যে কথা বলুন, একে অপরকে অবিশ্বাস করুন, নির্বুদ্ধিতার মতো কাজ করুন। ঈশ্বর দিতে চান অকপট প্রেম, শয়তান দিতে চায় ছলনার প্রেম। ঈশ্বর আপনাকে সর্বসময় উৎকৃষ্ট প্রেম দিতে চান, যে প্রেম একেবারে ঠকায় না, যে প্রেম মানুষকে গড়তে শেখায়, যে প্রেম একেবারে দ্বন্দ্ব ভুলতে শেখায়, যে প্রেম মানুষকে গঠনমূলক কাজে লাগে। আর শয়তান আপনাকে সব সময় ছলনার প্রেম দিতে চায়, যে প্রেমের নাম করে আপনাকে শেষ করে দিতে চায়, যে প্রেমের নাম করে আপনাকে ঠকাতে চায়, যে প্রেমের নাম করে আপনার জীবনটাকে দুর্বিষহ করতে তুলতে চায়, সেটাই আপনাকে শয়তান দিতে চায়। আপনি চিন্তা করুন, আপনি কোন পক্ষে থাকবেন, ঈশ্বরের পক্ষে না শয়তানের পক্ষে? ঈশ্বর দিতে চান নির্ভরতা, প্রত্যয়, আর শয়তান দিতে চায় স্বার্থপরতা, ঘৃণা। আপনি ঈশ্বরের থেকে নির্ভরতা, আপনি ভালোবাসা, আপনি বিশ্বাস, আপনি অনুগ্রহ, যেখানে প্রত্যাশা আছে সেই বিষয়টি নেবেন, না শয়তানের থেকে স্বার্থপরতা, একে অপরকে ঠকানো, একেবারে ঘৃণা করা, আপনি সেই দিকে যাবেন? খ্রিস্ট প্রিয় বন্ধু, আপনার সিদ্ধান্ত আপনার জীবনকে দুর্বিষয় করে তুলতে পারে, আবার আপনার সিদ্ধান্ত আপনার জীবনকে আরামদায়ক করে তুলতে পারে। ঈশ্বর আপনাকে দিতে চান নম্রতা, বাধ্যতা, আর শয়তান দিতে চায় উগ্রতা, ভয়, সন্দেহ। ঈশ্বর আমাদেরকে একে অপরকে নম্র হয়ে, বাধ্য হয়ে একে অপরকে সম্মান করতে শেখায়। আমরা যেন একে অপরের প্রশংসা করি, আমরা একে অপরের সুখ দুঃখে কাজে লাগি, প্রত্যেকের কথা যেন আমরা মেনে চলি। আর শয়তান দিতে চায় উগ্রতা, যেখানে কোনো মধুরতা নেই, সবসময় রাগ, ভয়, সন্দেহ। ঈশ্বর এগুলো দিতে চায় না, এগুলো শয়তান আপনার জীবনে আনতে চান। আপনি কি করবেন? আপনি কি ঈশ্বরের পথে আসবেন না শয়তানের পথে যাবেন? সিদ্ধান্ত আপনার। ঈশ্বর দিতে চান ব্যক্তি স্বাধীনতা,
শয়তান দিতে চায় দাসত্ব, পরাধীনতা, গর্ব, বিদ্রোহ। ঈশ্বর চান আপনি স্বইচ্ছায় ঈশ্বরে গৌরব করুন। ঈশ্বর চান আপনি স্বইচ্ছায় আপনার পিতামাতাকে মান্য করুন। ঈশ্বর চান আপনি স্বইচ্ছায় আপনার হৃদয়ে ঈশ্বরকে স্থান দিন। ঈশ্বর চান আপনি স্বইচ্ছায় আপনার স্বাধীনভাবে আপনি কার্য করুন। আর শয়তান চায় সব সময় আপনি দাসত্ব করুন, আপনি পরাধীন থাকুন, আপনি গর্ব করুন, বিদ্রোহ করুন। এগুলো শয়তান আমাদের জীবনে দিতে চায়। ঈশ্বর দিতে চায় শান্তি, সুখ, আনন্দ, আর শয়তান দিতে চায় বিবাদ, যুদ্ধ, দুঃখ। আপনি কোনটা নেবেন? শান্তি, সুখ, আনন্দ, না বিবাদ, যুদ্ধ, দুঃখ? ঈশ্বর শান্তি, সুখ, আনন্দ নিয়ে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে। ঈশ্বর বলছেন যে আমার কাছে আসবে শান্তি নদীর জল পান করবে, আর শয়তান বলছে যে আমার কাছে আসবে দুঃখ, কষ্ট, বিবাদ নিয়ে আগুনে সারা জীবন জ্বলবে। আপনি কোন পথে যাবেন? ঈশ্বর দিতে চান উপকারিতা, ন্যায়, বিচার, আর শয়তান দিতে চায় অপকারিতা, অবিচার, অপরাধ। ঈশ্বর আমাদের সবসময় উপকার করেন, ঈশ্বর সবসময় আমাদের ন্যায় বিচার করেন, তাই ঈশ্বর একজন ন্যায় বিচারক। আর শয়তান সর্বসময় অবিচার করেন, শয়তান সবসময় অপরাধ করেন, শয়তান সবসময় অপকার করতে আমাদের শেখান। আপনি কোন পথে যাবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কোন পক্ষে আছেন? আপনি কোন পক্ষে থাকতে চান? আপনি কোন পক্ষ অবলম্বন করতে চান? ঈশ্বরের সঙ্গে আছে সহভাগিতা, আর শয়তানের থেকে আমাদের কাছে আসে বিচ্ছেদ। আপনি কোনটা নেবেন? সহযোগিতা না বিচ্ছেদ? সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দেবে। আপনি যখন ঈশ্বরের নাম নিয়ে সহভাগিতা করতে এগিয়ে যাবেন, আপনার জীবনে আশীর্বাদ ফলে ফুলে ভরে যাবে। ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবন নেমে আসবে। তাই ঈশ্বর বলছেন, আমি তোমার রক্ষক, আমি তোমার ছায়া, আমি তোমার ডান পাশে সব সময় দাঁড়িয়ে আছি। আমার কাছে তুমি যদি আসো, দিনের বেলা সূর্য তোমাকে আঘাত করবে না, রাত্রিবেলা চন্দ্রও করবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবেন, তিনি তো প্রাণ রক্ষা করবেন। শুধু তাই নয়, ঈশ্বর সবসময় আপনি যখন ঘর থেকে বার হবেন এবং ঘরে ঢুকবেন, আপনার সঙ্গে থাকবেন, আপনাকে রক্ষা করবেন। আর শয়তানের সঙ্গে যদি আপনি থাকেন, শয়তানের পক্ষ যদি অবলম্বন করেন, হতে পারে আপনার কাছে অনেক অর্থ আসবে, অনেক যশ আসবে, কিন্তু সর্বদাই আপনার জীবনে ভয় থাকবে। কারণ শয়তানের সঙ্গে যারা থাকে, কোনো দিন তারা স্বইচ্ছায় উপযুক্তভাবে সৎ পথে তারা অর্থ উপার্জন করে না, তারা মন্দ পথে উপার্জন করে। তাই তাদের সবসময় পুলিশের ভয় থাকে, সবসময় একে অপরকে ভয় নিয়ে জীবনযাপন করে। আর শয়তান সবসময় মৃত্যুর ভয় দেখায়, শয়তান সবসময় মন্দ পথকে আকৃষ্ট করবেন। আর আপনি যদি স্বইচ্ছায় প্রভুকে আপনার হৃদয় দেন, প্রভু আপনার জন্য অপেক্ষা করছেন। যদি আপনি শয়তানকে জীবনটা দেন, তো শয়তান পরিচালনা করবে। আপনি কোন পথে থাকতে চান? খ্রিস্টের প্রিয় বন্ধু, আজকে ঈশ্বর আপনাকে আরেকটি বার সুযোগ দিচ্ছেন। আপনি কোন পক্ষে আছেন? আপনি কোন পক্ষে থাকতে চান? সিদ্ধান্ত আপনি নিন। যদি মনে করেন আমি শয়তানের পক্ষে এতদিন আছি, আমি আর শয়তানের পক্ষে থাকতে চাই না, তাহলে এই সমস্ত কার্যগুলো আপনার ত্যাগ করতে হবে, ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, আপনার জীবনে প্রভুকে গ্রহণ করতে হবে। আর যদি মনে করেন আমি ঈশ্বরের পথে থাকতে চাই না, ঈশ্বরের পক্ষে থাকতে চাই না, আপনার জন্য শয়তান অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আসো আমার কাছে, আমি তোমাকে নিয়ে নরকে যাব, আগুনের গলায় দুজন মিলে পুড়ব। খ্রিস্টের প্রিয় বন্ধু, সিদ্ধান্ত আপনার। আপনি কোন পক্ষ অবলম্বন করবেন? ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন, আপনাকে সুবুদ্ধি দিন, আপনার জ্ঞানের ভাণ্ডার খুলে দিন। আপনার সিদ্ধান্ত, আপনার জীবন জ্যোতি। ঈশ্বর তার বাক্যটা আশীর্বাদ করুন। আমেন।